প্রথমবার তোমরা বোর্ড পরীক্ষা দিতে যাবে, তো সেখানে খাতাতে কি কি লিখতে হয়, বাড়তি কি কি নিয়মগুলো তোমাদের ফলো করতে হয়, এবং তার পাশাপাশি নতুন মাধ্যমিকের যে প্যাটার্ন আগের বছর থেকে চালু হয়েছে, তোমাদের খাতায় কিউআর কোড স্ক্যানার এবং বুকলেট নাম্বার সেগুলো কিন্তু ইন্ট্রোডিউস হচ্ছে, এবং এগুলো কিন্তু তোমাদেরকে রেজিস্টার বা অ্যাটেন্ডেন্স শিটেও কিন্তু লিখতে হবে। তো সমস্ত বিষয়গুলো তোমরা যদি আগে থেকে জেনে রাখো, আমি আলোচনা করে দেব বাংলা সহ অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এই যে স্ট্যান্ডার্ড এইটা, তার পাশাপাশি ইংরেজি বিষয়ের ক্ষেত্রে কিভাবে কি করবে, আগে থেকেই যদি তোমরা এই বিষয়গুলো জেনে যাও তাহলে পরীক্ষাতে নতুন কিছু মনে হবে না। তার পাশাপাশি তোমাদেরকে আমি এই যে বোর্ডের খাতার প্রথম পাতা যেখানে ইনস্ট্রাকশন সহ কী কী লিখতে হবে সেগুলো রয়েছে, এই দুটো বাংলা এবং ইংরেজি দুটোরই পিডিএফ আমি প্রোভাইড করে দেবো। তোমরা চাইলে নিজেরা দেখে নিতে পারো অথবা প্রিন্ট আউট করো, বাড়িতে প্র্যাকটিস করতে পারো। পরীক্ষার খাতায় তোমাদের কী কী লিখতে হয়, 3 ঘন্টা 15 মিনিট তোমাদের পরীক্ষার টাইম হতে পারে, কিন্তু এই খাতাটা দেবে মাত্র 5 মিনিট আগে। এই খাতাটা আগে থেকে কিন্তু দেওয়া হবে না। তো কাজেও তুমি চাইলে আগে থেকে লিখে রেখে সাজিয়ে রাখবে, সেটা কিন্তু না। এই সমস্ত নাম লিখবে, রোল নাম্বার লিখবে, সাবজেক্ট লিখবে, তার সঙ্গে সঙ্গে আরও জিনিসপত্র রয়েছে সেগুলো লিখবে। সেগুলো কিন্তু তোমার যে নির্ধারিত 3 ঘন্টার সময় আছে তার মধ্যেই করতে হবে। তার পাশাপাশি রেজিস্টার খাতায় সই করতে হবে, অ্যাটেন্ডেন্স শিটে সই করতে হবে, এবং এই যে সিগনেচার ইনভিজিলেটর যিনি গার্ড দেবেন তিনি যখন সই করতে আসবেন তখনও কিন্তু তোমাকে খাতাটা দিয়ে দিতে হবে। তো ওভারঅল আমি কিন্তু 10 মিনিট ওখানে নষ্ট হবে আমি ধরেই নিচ্ছি। কাজেই 3 ঘন্টা যে পরীক্ষা সেটা কিন্তু মোটেও ঠিক নয়। 2 ঘন্টা 45 মিনিট তুমি আইডিয়াল টাইম ধরতে পারো, তার মধ্যে থেকে তোমাকে সম্পূর্ণ উত্তর করার টার্গেট রাখতে হবে। সবার প্রথমে আসি এই যে প্রশ্নপত্র তোমাদেরকে দেবে, তোমরা একটু উল্টে পাল্টে দেখে নেবে। প্রথম 15 মিনিটের আমি একটা আলাদা করে ভিডিও আনবো, কি স্ট্র্যাটেজি থাকবে, মেন্টালি প্রিপারেশান থাকবে, কিভাবে প্রশ্ন প্রথম থেকে সিলেকশন করে একদম ছটফট উত্তর করা শুরু করবে, সেটার একটা আলাদা ভিডিও আসবে। আপাতত প্রশ্নটাকে দূরে সরিয়ে রাখি। এই যে খাতা, এই খাতার এত ইনস্ট্রাকশন রয়েছে, কেউ এতটা পড়ে না, সরাসরি লিখতে শুরু করে দেয়, এবং এই খাতাতে যদি তুমি ভুল করে নাও আবার সেই কারেকশান করা, হোয়াইট না এনে অনেক ঝামেলা রয়েছে। তো সরাসরি ঠান্ডা মাথায় এটা তখন কিন্তু লিখবে। তো এবার বলি খাতায় কোন সেকশানে কি লিখবে। তো সবার প্রথমে আছে সাবজেক্ট। যেদিনে যেই সাবজেক্টের পরীক্ষা তোমরা সিম্পলি প্রশ্নপত্রটা নেবে, সরাসরি দেখে দেখে এখানে লিখে দেবে। এবার কেউ বেঙ্গলিও লিখতে পারো, কেউ বাংলাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে যেটা রয়েছে নেম। নেম তোমরা অবশ্যই আমি বলবো ইংলিশে, যেহেতু তোমাদের অ্যাডমিটটা থাকে, অ্যাডমিটে যে থাকবে সেটাই কিন্তু দেখে দেখে লিখবে। রোল আর নাম্বার সেটাও তোমাদের অ্যাডমিটে থাকবে, সেই অনুযায়ী লিখবে। এখানে যেমন কেউ আবার ওই স্কুলের রোল ফল নিয়ে চলে আসো না, ওই সব ভুলে যাও। রেজিস্ট্রেশন নম্বর, তোমাদের রেজিস্ট্রেশন কার্ডও নিয়ে যেতে হবে, তার পাশাপাশি অ্যাডমিটেও রেজিস্ট্রেশন নম্বর থাকে। তারপরে এই যে একটা যে পয়েন্ট, ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি কোন ভাষায় পরীক্ষা লিখবে সেটা কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে। তো কেউ যদি বাংলাতে লিখো, জেনারেলি আমরা বাংলা বোর্ডের ছেলেরা বাংলাতে উত্তর লিখি, BNGLI বেঙ্গলি, বাট এটা কিন্তু খুব ম্যান্ডেটরি, এটা লিখতে হবে। আদারওয়াইজ তুমি যদি ইংলিশ ভার্সানে অনেকে পরীক্ষা দাও সেক্ষেত্রে এটা কিন্তু ইংলিশ লিখতে হবে। তো এই যে একটা খাতার এখানে তোমাদের নম্বর থাকবে, সেই খাতার নম্বরটা তোমাদের কোথাও লিখতে হবে না, ওটা জাস্ট খাতার তোমার সিরিয়াল নম্বর। প্রশ্নপত্রে কিন্তু একটা বুকলেট নম্বর থাকবে বা সিরিয়াল নম্বর থাকবে, সেই বুকলেট নম্বরটি কিন্তু তোমাকে অ্যাটেন্ডেন্স শিটে লিখতে হবে। এই অ্যাটেন্ডেন্স শিট সাধারণত 1 ঘন্টার পরে বা আধা ঘন্টার পরে তোমার হলে চলে আসবেন, দেখবেন আস্তে আস্তে তোমার সিট অনুযায়ী পরের পর সই হতে হতে যাবে, তোমাদের কাছে এসে এসে ওইগুলো করিয়ে নেবেন। তো তোমাদের এই বিষয়ে চিন্তা করার কারণ নেই, কিন্তু যখন আসবে তখন কিন্তু অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ সহকারে মাথা ঠান্ডা করে লিখবে। তোমাদের এই বুকলেট নম্বরটি সে অ্যাটেন্ডেন্স শিটে এরকম লিখে দিতে হবে যে তুমি এই প্রশ্নপত্রটি তোমাকে দেওয়া হয়েছে এবং তুমি পরীক্ষা দিচ্ছ, এবং তোমার সেখানে সিগনেচার থাকবে। অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন নম্বর ওইগুলো লিখতে হবে না, ওইগুলো ইতিমধ্যে ওখানে প্রিন্ট আউট করা থাকবে, মানে তালিকা করে দেওয়া থাকবে। তুমি জাস্ট দুটো ঘর থাকবে, সেখানে শুধু সিগনেচার করে দেবে। এবং এই ইনভিজিলেটর সাইন এটা তোমরা জানো, বাট তোমাকে আমি বলে দিচ্ছি। এখানে লুজ সিট নেওয়ার নিয়মটা তোমাদের একটু জেনে রাখো। তো এখানে দেখতে পাচ্ছ লুজ সিট নাম্বার বা নাম্বারস, কটা লুজ সিট নেবে সেটা কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে। তার কারণ তোমার এখানে যদি 5 লেখা থাকে, এবং মানে এখানে কিন্তু তোমার 5টা এরকম অ্যাডিশনাল লুজ সিট অবশ্যই থাকতে হবে। তো সেটা যদি না থাকে, গড়মিল হয়, তাহলে কিন্তু কোনো লুজ সিট হয়তো ছিঁড়ে বেরিয়ে গেছে, হতেই পারে এরকম। তো সেজন্যই এই লুজ সিট নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার তুমি আগে থেকে তো প্রেডিক্ট করতে পারবে না তোমার কটা লুজ সিট, বা তুমি পরীক্ষার শেষ মুহূর্তে এসেও কিন্তু তুমি জানো সব নেওয়া হয়ে গেল তারপর লিখবে, সেটাও কিন্তু করতে যাবে না। একটা করে লুজ সিট নেওয়া হবে, এবং লুজ সিট এখানে স্টেপেলের কোনো সিস্টেম থাকে না, এরকম ফুটো থাকে, দেখতে পাচ্ছ তোমার মেন খাতাতেও ফুটো থাকবে। এবং সবশেষে একটা জিনিস আমি মিস্টেক করে গেছি, এই সুতো দিয়ে বাঁধার জন্য কিন্তু তোমাকে 2 মিনিট 1 মিনিট ধরে রাখতে হবে সবশেষে, খাতা পরপর সাজানো, গোছানো এবং বাঁধা। ওই জন্য আমি বললাম হতে পারে 3 ঘন্টার পরীক্ষা, 15 মিনিট আমি প্রশ্নপত্র বাদ দিয়ে বলছি, কিন্তু 2 ঘন্টা 45 মিনিটে তোমাকে করতে হবে, তার কারণ অনেক কাজ থাকে, খাতা বাঁধা, সাজানো। এরপর আসি লুজ সিটের ব্যাপারটা। প্রত্যেকটা লুজ সিটে তোমাদেরকে আবার কিন্তু এই সেম জিনিসপত্রগুলো কিন্তু ফিল আপ করতে হবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ।
যদি তোমার কোনো কারণে লুজ সিট কোনোভাবে খুলে গেল বা কোনো কারণে এই যে মেন খাতার সঙ্গে আলাদা হয়ে গেল, তো সেক্ষেত্রে খুঁজে পাওয়া বা সেটা আবার তোমার কাছে তোমার যে খাতা সেটা প্রমাণ করতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো অনেক ছাত্রছাত্রী যেমন ভুল করে লুজ সিট নিয়েই লেখা শুরু করে দিয়ে না, যদি তোমার ধরো লেখার ফ্লো রয়েছে এরকম খাতার এরকম জায়গাতে, তুমি কিন্তু যখন খাতা এরকম জায়গাতে আসবে তখনই কিন্তু আগে থেকে স্যারকে লুজ সিট চেয়ে নেবে, যাতে তোমার এই লেখার ফ্লোটা নষ্ট না হয়। এবং যখন তুমি এই লুজ সিট নেবে এখানে কিন্তু 1 নম্বর একটা দিয়ে দেবে, যেটা প্রথম লুজ সিট নেবে 1 দেবে এবং এখানে 1 দিয়ে দেবে। তবে যখন 2 নম্বর লুজ সিট নিচ্ছ তখন সেই 2 নম্বর লুজ সিটটায় 2 লিখে দিলে +1 করে দিলে, এবং এখন প্লাস করতে করতে থাকবে এবং সব শেষে নাম্বার অফ ধরো 4টে লুজ সিট হয়ে গেল, তো সেখানে কিন্তু 4 এইভাবে লিখবে। এইটাই বেস্ট স্ট্র্যাটেজি। তুমি অনেক স্যারের কাছে এটা শুনে থাকবে বা দেখে থাকবে ইউটিউবেও। এটাই কিন্তু সব থেকে ভালো উপায়, কারণ তুমি আগে থেকে কোনোটা বলতে পারবে না যে তোমার কটা লুজ সিট লাগবে। আবার শেষ মুহূর্তে গিয়ে রেখাটাও কিন্তু রিস্ক হয়ে যাবে, যে তোমার টাইম হাতে নেই, তোকে এটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো এটা হচ্ছে লুজ সিট নেওয়া এবং অ্যাটাচ করার বেস্ট স্ট্র্যাটেজি। তো আমরা এডুটিপস অ্যাপে ইতিমধ্যে এই যে ব্যাপারগুলো এগুলো তোমাদের ফ্রি অফ কস্টে দিয়ে রেখেছি, আপলোড করে রেখেছি। তোমরা যারা জানো না এই সমস্ত টিপস ট্রিক্স, স্টাডি রিসোর্সেস, ফ্রি স্টাডি মেটেরিয়াল ইতিমধ্যে অ্যাপে রয়েছে, দেখতে পাচ্ছ। অল সাবজেক্টের সাজেশনস ফ্রিতে রয়েছে, তার পাশাপাশি এই যে স্যাম্পল প্র্যাকটিসের উত্তরপত্র, এই সেকশানে এসে তোমরা মাধ্যমিকের উত্তরপত্রের ডাউনলোড পিডিএফ করলেই তোমাদের 2টো ফাইল ডাউনলোড হয়ে যাবে। যারা কোর্সে এনরোল করেছো তারা ভালো, আদারওয়াইজ এই কোর্সে এনরোল করে নেবে। দেখতে পাচ্ছ অলরেডি 3600-রও বেশি ছাত্রছাত্রী কিন্তু এই কোর্সে এনরোল করেছে, যারা ফ্রিতে মক টেস্ট দিচ্ছে, আরও সমস্ত বিষয়গুলো দিচ্ছে। আমি আরও একবার তোমাদের রিমাইন্ডার হিসাবে বলে দিচ্ছি, প্রত্যেকটা বিষয়ের মক টেস্ট আপলোড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এই যে বাংলার মক টেস্ট রয়েছে, ইংরেজি বিষয়ের মক টেস্ট রয়েছে, এবং এই মক টেস্টটাই কিন্তু লাস্ট মিনিট সাজেশান। তো তোমরা অ্যাপটা অবশ্যই ইনস্টল করে এই মক টেস্টগুলো প্র্যাকটিস করতে কিন্তু ভুলো না। এবং আমি যে স্ট্র্যাটেজিটা বললাম, এই খাতাগুলো প্রিন্ট আউট করে বাড়িতে যদি এরকম একটা খাতা বানিয়ে নিয়ে পরীক্ষা দাও, তাহলে পরীক্ষার দিনে গিয়ে তোমাকে আর নতুন কিছু মনে হবে না, তুমি আগে থেকেই প্রস্তুত থাকবে, সেটা মেন্টালি এবং সব দিক থেকে। এমনি তোমার প্রিপারেশান ভালো রয়েছে, বাট এইগুলো কিন্তু তোমাকে আরও বেশি অ্যাডভান্টেজ দেবে। মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন, এটা 2000 দেখতে লেখা আছে, যদি কিছু না লেখা থাকে তাহলে এটা 2025 এখানে তোমাদের লিখে দিতে হবে 25। আদারওয়াইজ খাতায় যদি লেখা থাকে 25 তাহলে আর কিছু লিখতে হচ্ছে না। তো বাকি তোমাদের আর কোথাও কোনো কিছু লেখার দরকার নেই। এরপর আরেকটা ছাত্রছাত্রীরা ভুল করে, এই যে খাতার এখান থেকে লেখা শুরু করে দেয়। ওইটা মনে রাখবে, খাতার এই পাতাটা খুব খুব গুরুত্বপূর্ণ। এখানে তোমার মার্কস ক্যালকুলেশন হবে, এখানে অনেক কিছু হবে। খাতার কোনোদিন এই পাতা থেকে লেখা শুরু করবে না, খাতার সবসময় একটা এই পাতাটা ছেড়ে এখানে তোমাদের লেখা শুরু করবে। এবং খাতায় মার্জিন টেনে কোনো সময় নষ্ট করার দরকার নেই, জাস্ট এইভাবে খাতা পেয়ে ভাঁজ করে নেবে, এবং ভাঁজ করে নেওয়ার পরে সরাসরি এইভাবে লিখতে শুরু করে দেবে। একটু ভালো করে ভাঁজ করবে, আমি জাস্ট তাড়াহুড়ো করে দেখাচ্ছি তো, এবং এখান থেকে লিখতে শুরু করবে। এবং সব শেষে যদি টাইম পাও দেন তুমি এখানে মার্জিন টানতে পারো, অথবা প্রথমে একটু দর্শনধারী দেখালে প্রথম পাতাটা একটু মার্জিন টেনে নিলে, বাকি পাতাগুলো কিন্তু মার্জিন টানতে শুধু সময় নষ্ট করো না। আমি বললাম মিনিমাম তোমাদের 20 থেকে 25 পাতা 24 পাতা পর্যন্ত লিখতে হতে পারে যদি তুমি সম্পূর্ণ উত্তর দাও। ইতিহাসের ক্ষেত্রে বলো, বাংলার ক্ষেত্রে বলো, গণিতের ক্ষেত্রে বলো, তো সেক্ষেত্রে মার্জিন টেনে সময় নষ্ট করা কিন্তু বোকামি হবে। যদি কোনো প্রশ্ন পরীক্ষা হল থেকে আউট হয় বা সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে আসে, তোমাকে কিন্তু ধরা হবে, যার খাতা লিক হবে তাকে ধরা হবে এই কিউআর স্ক্যানারের মাধ্যমে। ইংরেজি বিষয়ের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ রয়েছে। কি অ্যাডভান্টেজ রয়েছে? তোমরা আগে থেকেই পুরো প্রশ্নপত্রটা এইভাবে পেয়ে যাবে, এরকম পুরো প্রশ্নপত্রটা পেয়ে যাবে। তো কাজেই তোমাদের আগে থেকে কিন্তু একটু প্রশ্নগুলো দেখার সুযোগ পাশাপাশি তোমরা করতেও শুরু করে দেবে। বাট তুমি কিন্তু করবে না, এখানে ইনভিজিলেটরও তোমাদের বলে দেবেন যে কেউ কিন্তু খাতায় লেখা শুরু করবে না, শুধুমাত্র প্রশ্ন করবে, এবং সেটাই নিয়ম। তো সবার প্রথমে তোমাদের এই রোল নম্বর, নেম, রেজিস্ট্রেশন নম্বর এগুলো তোমরা লেখা শুরু করে দিতে পারবে। এখানেও যেমনভাবে ছিল এই 3টে জিনিসই এখানে লিখতে হবে। ইংরেজি বিষয়ের ক্ষেত্রে তোমাদের রাইটিং নিয়ে একটা কথা বলি। রাইটিংয়ের ক্ষেত্রে মোটামুটি 1 পাতার বেশি 2 পাতা 1.5 পাতা পর্যন্ত জায়গা থাকে, পর্যাপ্ত জায়গা থাকে, তোমাদের লুজ সিটের প্রয়োজন হবে না। কোনো কারণে প্রয়োজন হয় সেটা দেওয়া হয়ে থাকে, বাট আমি বলবো ওই জায়গার মধ্যে লেখা প্র্যাকটিস করবে। ওই জায়গা যথেষ্ট দেওয়া থাকে, 1.5 পাতা পর্যন্ত 2 পাতা পর্যন্ত জায়গা দিয়ে দেওয়া থাকে, এবং সব শেষে প্রশ্নপত্রের শেষে বাড়তি জায়গাও দিয়ে দেওয়া থাকে তোমাদের, আবার যদি কোনো উত্তর লিখতে হয় বা কিছু করতে হয়। ইংরেজির ক্ষেত্রেও তোমাদের বুকলেট নম্বর থাকবে, এবং এই বুকলেট নম্বর তোমাদের কিন্তু সেই অ্যাটেন্ডেন্স শিটে আবারও লিখতে হবে। ভূগোলের আজকে পরীক্ষা ছিল, এই যে মক টেস্ট তোমরা ফ্রিতে দিতে পারবে, বাট এইগুলো কিন্তু ডাউনলোড করতে পারবে না।
যদি তোমরা এই যে আমি যেমন দেখালাম যে বাংলা বিষয়ের এরকম প্রশ্নপত্র ডাউনলোড করে বাড়িতে পরীক্ষা দিতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে পে করতে হবে। একদম ন্যূনতম ফিজ রয়েছে 7 টাকা করে প্রত্যেকটা প্রশ্নে, ইংরেজি 7 টাকা, বাংলা 7 টাকা, টোটাল 50 টাকাতে তোমরা সমস্ত বিষয় সংগ্রহ করে নিতে পারবে। আর কেউ যদি ভাবো যে শুধু ইংরেজিটা নেবে, এরকম প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে, প্রিন্ট আউট করে নেবে, তাহলে কিন্তু মাত্র ইংরেজি আর বাংলা মিলে 20 টাকা দিলেই তোমরা মক টেস্টের পেপার পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, যেভাবে একদম অ্যামাজন ফ্লিপকার্টে কেনো সেইভাবে কিনে নিতে পারবে। অথবা তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, তোমাদেরকে কিউআর কোড পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকে স্ক্যান করে পেমেন্ট করলে হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু প্রশ্ন পাঠিয়ে দেবো। একদম প্রপার বুকলেট সিস্টেমে করে দেওয়া রয়েছে, যাতে তোমাদের জাস্ট প্রিন্ট করবে, ভাঁজ করে নেবে, তোমাদের প্রশ্ন পরীক্ষা দেওয়ার জন্য রেডি। শেষ মুহূর্তের প্রিপারেশান, লাস্ট মিনিট সাজেশান, একবার লেখা প্র্যাকটিস হয়ে যাবে এবং পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতিকে আরও সুদৃঢ় করবে। একদম প্রপারলি বোর্ডের যে প্যাটার্ন রয়েছে, বহিরাগত পরীক্ষার্থী বা দৃষ্টিহীন পরীক্ষার্থী, সমস্ত যে বাড়তি জিনিসগুলো থাকে একদম প্রপারলি সেইভাবে প্রশ্নগুলো করে দেওয়া রয়েছে। তোমাদের যদি এখনও কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, অবশ্যই কমেন্ট করে লিখে জানাও, আমি রিপ্লাই দিয়ে বা পরবর্তী ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ভিডিও আসছে 15 মিনিটের স্ট্র্যাটেজি, প্রথম 15 মিনিটকে কীভাবে কাজে লাগাবে। তার পাশাপাশি অনেক ছাত্রছাত্রীর রিকোয়েস্ট আছে যে দাদা আনসিনের ওপর একটা ভিডিও বানাবো, আনসিনের স্ট্র্যাটেজি কীভাবে থাকবে, কারণ আনসিনে অনেক ছাত্রছাত্রী যে লাস্টের মিনিংগুলো থাকে সেখানে সমস্যা করে দেয়। তো সেই আনসিনের ওপর একটা বিস্তারিত ভিডিও স্ট্র্যাটেজি কিন্তু আসবে, 1-2 দিনের ভেতরেই সবগুলো আসবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু যুক্ত থাকো। আর এডুটিপস অ্যাপের বিষয়ে আরও একবার আমি বলে দিচ্ছি, প্লিজ অ্যাপটাকে ইনস্টল করে নিয়ে এটা করে নাও। এরকম অপরচুনিটি ফ্রি অফ কস্টে কেউ দেবে না। শুধু ওই রকম নয়, শেষ মুহূর্তে তোমরা সাজেশান পেয়ে যাবে, পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে যাবে, একদম মক টেস্টের ব্যবস্থা রয়েছে। শুধু ইতিহাসের মতো বিষয়ের, গুরুত্বপূর্ণ বিষয়েরও মক টেস্ট, ফুল মক টেস্ট রয়েছে। দেখতে পাচ্ছ এই যে মেগা এমসিকিউ প্র্যাকটিস, 101টা প্রশ্ন রয়েছে। তো এরকম প্র্যাকটিসের ব্যবস্থা ফ্রি অফ কস্টে, কোনো টাকা লাগবে না। তো তোমরা অ্যাপটা ইনস্টল করে অবশ্যই দিতে পারো। আর অল দ্য বেস্ট সবাইকে, পরবর্তীর জন্য যুক্ত থাকো।